সবাই আমাকে প্রচুর প্রচুর গিফটস দিয়েছে। সো আমি আর ওয়েট করতে না পেরে বার্থডে দিনকারই বার্থডে গিফট আনবক্সিং করতে বসে গেছি। বিশাল বড়, এটা ভীষণ ভারী। এছাড়াও আমি পেয়েছি প্রচুর ক্যাশ। গেস করো এটাতে কি আছে। এবার আমি আনবক্স করব অমিতের দেওয়া গিফটটা। Hi guys, welcome to our channel. I'm Prayush and I'm vlogging today and welcome to my birthday gift unboxing video. So আজকে হচ্ছে 27th April, মানে আমার বার্থডে, বাট আমার বার্থডেটা 26th April অলরেডি সেলিব্রেট হয়ে গেছে and সবাই আমাকে প্রচুর প্রচুর গিফটস দিয়েছে। and তোমাদের মধ্যে যারা এখন আমার বার্থডে ব্লগটা দেখোনি তারা আগে গিয়ে বার্থডে ব্লগটা দেখো, দেন এই ভিডিওটা দেখবে। সো আমি একে একে সব আনবক্সিং করবো। ও মাই গড, অনেক প্রচুর 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 গিফটস। এখানে তো এই কটা দেখছো, আর পুরো বেডে আমার প্রচুর গিফটস আছে। সো আমি আর ওয়েট করতে না পেরে বার্থডে দিনকারই বার্থডে গিফট আনবক্সিং করতে বসে গেছি। সো চলো এক এক করে আনবক্সিং করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আমি আমার গিফটটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি নিজে আমার বার্থডেতে কি গিফট করেছি নিজেকে। সো হিয়ার ইজ মাই গিফট। যারা দেখেছো বুঝতেই পেরে গেছো আমি কি বোঝাতে চাইছি। সো আমি নিজেকে প্রচুর সেরামিক্সের জিনিস গিফট করেছি, প্রচুর ক্রকারি সেট গিফট করেছি, মানে 4টে জিনিস গিফট করেছি আমি। সো একা একা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই হচ্ছে এই কিউট সুন্দর বোলটা। এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের ওপরে আছে, ভীষণ সুন্দর। এটার পিঙ্ক ভার্সনটা আমি অনেককে ইউজ করতে দেখেছি, সেই কারণে আমি একটুখানি ডিফারেন্ট ব্লু ভার্সনটা নিলাম, কজ ব্লু আমার খুবই ফেভারিট কালার। অ্যান্ড এছাড়াও আছে 3টে প্লেট। আর এরপরে আমি একটা সেরামিক হল ডিটেলসে করব, সেখানে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব প্লেটসগুলো। সো এই হচ্ছে আমার বার্থডে গিফট ফ্রম মি টু মি, ঠিক আছে। সো এগুলো আমি তোমাদেরকে ডিটেলস একবারে সেরামিক হলে শেয়ার করব যে আমি কি কি কিনেছি। বোলটা তো দেখিয়ে দিলাম অ্যান্ড প্লেটসগুলো আমি সেই হলেই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড নেক্সট আমি দেখাচ্ছি আমার বন্ধুরা আমাকে কি কি দিয়েছে। এইটা দিয়েছে আর তার সাথে আর একটাও ব্যাগ ছিল, ওয়েট, এইটা বলছি না, মানে পুরো বিছানাতে আমার পুরো বেডের মধ্যে প্রচুর গিফটস ছড়ানো। আমি মানে এইটুকুনি রিমেম্বার রেখেছি যে কে কোনটা দিয়েছে। তো এই দুটো দিয়েছে আমাকে ইন্দ্রাণী, আকাশ আর দেবালিকা। সো দেখি কি কি দিয়েছে। এটাতে কি আছে আমি বুঝতে পারছি না, নো আইডিয়া। লেটস সি। ও মাই গড, কত কিছু আছে এটাতে। ও মা, তারা তোমাদের এক এক করে দেখাই। ফার্স্টে হচ্ছে এই কিউট একটা ব্রেসলেট, ওয়াও, সাথে আবার ইউনিকর্নের একটা চার্মসও আছে। নেক্সট ইজ দিস পিন্টারেস্টি ক্লিপ। এটা সেম আছে আমার কাছে বাট ছোট সাইজে, এই এত বড় সাইজেরটা নেই। সো ইয়া, ইটস ভেরি প্রিটি। নেক্সট ইজ দিস বিউটিফুল ইয়াররিংটা ভীষণ সুন্দর, কি সুন্দর। অ্যান্ড আমার এই আউটফিটটার সাথেও এই ইয়াররিংসটা ভীষণ সুন্দর লাগবে, খুব সুন্দর খুব সুন্দর। আমার বন্ধুরাই না মানে আমার আসল পছন্দটা বোঝে, আমি দেখেছি। ওরা আমার 20 বছরের বার্থডেতেও যে গিফটসগুলো দিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল। মানে ওরা বোঝে যে আমার এক্স্যাক্টলি কি পছন্দ বা এটা দিলে ও ইউজ করবে এরকম। আর মানে যারা আমাকে নর্মাল কিছু গিফটস করে যে পড়েই থাকে, মানে 20 বছরের বার্থডেতে আমি এমন প্রচুর গিফটস পেয়েছি যেগুলো এখনো আমার মানে কাবার্ডে পড়েই আছে, ওইগুলো আমি ইউজ করিনি। কি করবো, মানে ডেলি লাইফে ইউজ করার প্রয়োজন নেই ওইগুলো এখন আপাতত আমার। বাট ওরা আমাকে যেগুলো দেয় সেগুলো সবসময় খুবই স্পেশাল হয় অ্যান্ড আমি ইউজও করতে পারি। নেক্সট ইজ দিস ইয়াররিংস। ওরা আগের বারও আমাকে ইয়াররিংস দিয়েছিল অ্যান্ড সেটাও আমি ইউজ করেছিলাম, খুব সুন্দর ছিল। ও মাই গড। নেক্সট হচ্ছে এই নেল পলিশটা, অ্যান্ড এটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে মার্সের একটা নেল পলিশ। অ্যান্ড নেক্সট ইজ this cute and beautiful chain with this butterfly charms. ওরা আমাকে সবই একটু ব্লু ব্লু দিয়েছে কারণ ওরা জানে ব্লুটাও আমার ফেভারিট কালার। এইটাও ব্লু, এটাও ব্লু অ্যান্ড এটাও ব্লু। অ্যান্ড এখানে একটা নোটও আছে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে প্রেয়সী, from Akash, Debalika and Indrani. Thank you guys, thank you so much. So ওটা ছাড়াও আরেকটা গিফট আছে which is this, and এটা আমি দেখেই বুঝে গেছি যে এটা একটা ব্যাগ আছে। আমি হয়তো প্রথম
ব্যক্তি, আমার যতদূর মনে হয় আমি হয়তো প্রথম ব্যক্তি যে নিজের বার্থডের দিন দুপুরবেলা বসে বার্থডেরই গিফট আনবক্সিং করছে। আই থিঙ্ক ব্যাগটা আমার ভীষণই পছন্দ হবে যতদূর বুঝতে পারছি। কোনটা? ইন্দ্রাণীরা দিয়েছে যেটা। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর। মানে যারা আমার একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি গিফটস দেওয়ার ক্ষেত্রে, যে যারা একটুখানি ভেবে থটফুল গিফট দেয় তারা খুবই স্পেশাল হয়। কারণ তারা আগে বোঝে যাকে গিফট দিচ্ছে তার পছন্দটা কি সেটা ভেবে তাকে গিফট দেয়, সুতরাং তারা অনেক ভাবে গিফটটা দেওয়ার আগে। সো এটা খুবই ভালো একটা বিষয় অ্যান্ড এটা আমার খুবই পছন্দ হয়েছে, সিরিয়াসলি ভীষণই পছন্দ হয়েছে। যদিও বা ব্যাগ আমি খুব একটা বেশি ইউজ করি না, বাট আমি যখন ইউজ করব আমি ডেফিনেটলি এটা ইউজ করব, কারণ এটা সত্যি খুব সুন্দর, খুব খুব আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো নেক্সট আমি এইটা আনবক্স করব। অমিত ঘুমিয়ে পড়েছে আমার আনবক্সিং দেখতে দেখতে। অ্যান্ড নেক্সট ইজ দিস। এটা হচ্ছে লাঞ্চ বক্সের সেট। আগে ছোটবেলায় আমি লাঞ্চ বক্স প্রচুর পেতাম। আমার মনে আছে আমি এরকমই একটা লাঞ্চ বক্সে স্কুলের টিফিনও নিয়ে যেতাম, বাট ওটা স্টিলের ছিল না, ওটার কালারটা ছিল রেডের উপরে, রেড কালারের ছিল এই ঢাকনাটা, অ্যান্ড বাকিটা এরকম সেমই ছিল প্লাস্টিকের মধ্যে, বাট রেড কালারের ছিল। ভীষণ থটফুল অ্যান্ড ইউজফুল গিফট, খুব পছন্দ হয়েছে। আর এটা কে দিয়েছে সেটাই তো বলিনি, এটা দিয়েছে আমার পাশের বাড়ির দুই দিদিরা একদম লাস্ট মোমেন্টে এসেছিল, দুজনেই যেহেতু ওয়ার্কিং ওমেন, দ্যাটস ওয়াই। আর ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে। নেক্সট ইজ দিস, অ্যান্ড এটা দেখেই বুঝতে পারছি এটাতে নিশ্চয়ই কোনো ক্লোদিং আইটেমই আছে। এটা আমাকে দিয়েছে আমার ছোট মাসি, ছোট মেশো অ্যান্ড মেহুলকেও অ্যাড করতে হবে। তো এই হচ্ছে একটা সুন্দর কুর্তি, হোয়াইটের ওপরে রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে কাজ করা, খুব সুন্দর। অ্যান্ড তার সাথে হচ্ছে এই রেড লেগিংসটা, খুব ভালো হয়েছে। আর এখন যেহেতু আমি পেন্টিং ক্লাসে যাই, সুতরাং আমি আগে তো বেরাতামই না পেন্টিং ক্লাসের আগে, শুধু বেরানোর টাইমে শুধু অমিতের সাথে এখানে ওখানে ঘুরতে যেতাম, বাট এখন উইকলি আমাকে বেরাতেই হয় ক্লাসে যাওয়ার জন্য, তো তার জন্য তো এটা আমি পরবই। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ছোট মাসির পর এবার হচ্ছে মেজো মাসির পালা। মেজো মাসিও আমাকে ক্লোদিং আইটেমই গিফট করেছে, অ্যান্ড এটা আমাকে মেজো মাসি অলরেডি খুলিয়ে দেখিয়েও দিয়েছে, বাট তাও আমি তোমাদের সাথে একবার আনবক্সিং করি। এটা হচ্ছে একটা টপ, খুব সুন্দর কালারটা পিঙ্কের ওপরে, আর এখন রিসেন্টলি আমার পিঙ্ক খুব ভালো লাগছে, সো খুব সুন্দর হয়েছে জামাটা। অ্যান্ড তার সাথে আছে এই সুন্দর, এটা হচ্ছে ইন্ডিগো কালার, ইন্ডিগো অ্যান্ড হোয়াইটের উপরে কাজ করা, এটা হচ্ছে প্লাজো প্যান্ট, খুবই ভালো হয়েছে। মানে আমি বললাম যেরকম ক্লাসে যাওয়ার জন্য একদম আইডিয়াল বলা যেতে পারে, খুব সুন্দর। আনবক্সিং এর মাঝখানে মা একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, যদিও এটা অমিতের জন্যই মা ভরেছিল, বাট ও ঘুমিয়ে পড়েছে, দ্যাটস ওয়াই আমি খাচ্ছি। আমি কোল্ড ড্রিঙ্কস একদমই খাই না, আমার ভালোই লাগে না। অ্যান্ড নেক্সট ইজ দিস, আর এটাও আমাকে আমার একটা বোন আর একটা মামি গিফট করেছে, বাট মামি কালকে আসতেই পারিনি বোনকে নিয়ে, কারণ বোনের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, বাট তাও আমার জন্য গিফটস পাঠিয়ে দিয়েছে। শুনে খুবই খারাপ লাগলো যে ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো দিস ইজ দ্য বিউটিফুল কুর্তি, অ্যান্ড এটাও পিঙ্ক কালারের ওপরে, আমার পিঙ্ক এখন রিসেন্ট ফেভারিট হয়েছে। অ্যান্ড তার সাথে হচ্ছে একটা ইয়েলো লেগিংস। নেক্সট হচ্ছে এই গিফটটা, এটা আমাকে 3টে পিসি একসাথে গিফট করেছে। আমার 3 পিসি আমার থেকে বয়সে খুব বেশি বড় না, হার্ডলি 1-2 বছরের বড়, বাট তারাও আমার পিসি। সো এটা আমাকে আমার 3 পিসি মিলে গিফট করেছে। সো আমি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেলিব্রেশন, অ্যান্ড তার সাথে আছে এই গিফট। এটাতে কি কি আছে দেখি চলো। খুব সুন্দর একটা বউ করেছে আবার সামনে। সো ফার্স্টেই হচ্ছে মেকআপের মধ্যে এটা আছে, এটা হচ্ছে রয়্যাল হেভেন আইশ্যাডো প্যালেট। Next is Mars Obsessed Lip Gloss, and this is the beautiful earrings from Breathy Beauty. যারা যারা জানো না তাদের বলে দিই, আমার পিসির একটা ছোটখাটো ব্র্যান্ড আছে, একটা স্মল বিজনেস, ব্রিথি বিউটি। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো, সেখান থেকে শপিং করতে পারো। সো এই কালেকশনটা ব্রিথি বিউটির কালেকশন, ভীষণই সুন্দর, সিরিয়াসলি খুব প্রিটি। আর এটাও ব্লু এর মধ্যে, মানে এটা হচ্ছে একদম গ্রিনিশ ব্লু এর উপর, খুব সুন্দর।
আচ্ছা নেক্সট কি আছে দেখাই। তো এই 3টে গিফট একসাথে আছে, যার মধ্যে এটা ব্যাগ আমি বুঝতে পেরেই গেছি, অ্যান্ড এই দুটো আছে ক্লোদিং আইটেম, তোমাদের সাথে শেয়ার করছি। এই দুটো কারা কারা দিয়েছে বলি। আমার বম্মা দিয়েছে, মানে আমার জেঠিমা, তাকে আমি বম্মাই বলি, আমার বম্মা দিয়েছে, আর তার সাথে সোহিনীও দিয়েছে। তো দুজনের মধ্যে কে কোনটা দিয়েছে আমি গুলিয়ে গেছি, বাট যেহেতু একসাথেই আছে তাই আমি একসাথেই তোমাদেরকে দেখাই। ফার্স্টে হচ্ছে বাড়িতে পরার একটা জামা, নেক্সট এইটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার এরকম ছোট্টখাট্টো কাজই বেশি ভালো লাগে। আমার ইয়েলো কালার অলওয়েজ ফেভারিট, তোমরা জানোই ইয়েলোটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তার সাথে এটাও আমার খুবই ভালো লেগেছে, কারণ এরকম আমি এর আগেও প্রচুর পরেছি। সো ইয়া, দুটোই আমার খুবই পছন্দ হয়েছে। এবার ব্যাগটা আনবক্সিং করবো। ওয়াও, ব্যাগটাও কি সুন্দর, গোলের ওপরে আমার কোনো ব্যাগ ছিল না, খুব সুন্দর। সাথে এবার এখানে একটা চার্মস মতনও আছে চেনের মধ্যে, ভীষণ সুন্দর। আমরা প্ল্যান করছিলাম সব কাজিনরা মিলে কোথাও লাঞ্চে যাব, তখন আমি ভাবছি এটা নিয়ে যাব, এটা ক্যারি করবো, ভীষণ ভালো লাগবে। অ্যান্ড অবভিয়াসলি সেখানে সোহিনীও থাকবে, কারণ সোহিনীর সাথেই আমি প্ল্যানটা করেছি। সো আচ্ছা, নেক্সট কোনটা আনবক্স করা যায়? বড়টাই করি চলো, এটা সব থেকে বড়, বাবা পড়ে যাচ্ছে সব, বিশাল বড়, এটা ভীষণ ভারী, ভীষণ ওয়েট। চলো এটা আগে আনবক্স করি। এটা আমাকে আমার ছোট ঠাম্মা গিফট করেছে, আর আমি দেখতে পেয়ে গেছি এটাতে কি গিফট আছে। ডিনার সেট ফ্রম লাউপলা, আনবক্সিং করি চলো। ওয়াও, প্রিন্টটা কি সুন্দর, সি খুব সুন্দর কালারটা। এটা আমি একা খুলতে পারছি না, ইম্পসিবল টাস্ক হয়ে গেছে একা খোলাটা, পেরে গেছি। ওকে, এতে প্রচুর কিছু আছে, আমি সবকিছু ওপেন করছি না, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, শুধু বড় বাটিটাই দেখাই, কারণ বাকিগুলো আমি আর বের করবো না। সো এই হচ্ছে প্রিন্টটা, আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার প্রিন্টটা, ভীষণ সুন্দর। হোয়াইটের ওপরে একটা একদম লাইট গ্রিন দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর। এই যে সবাই ভেবেচিন্তে আমার জন্য গিফটস কিনেছে, আমাকে সেই গিফটসগুলো প্যাক করে র্যাপ করে সুন্দর করে দিয়েছে। মানে এগুলোর পেছনে এক একটা থটস থাকে, ভালোবাসা থাকে। অ্যান্ড আমি সবার প্রত্যেকটা ভাবনাকে, প্রত্যেকটা থটসকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, কারণ আমি সবার সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করি, আমার ভীষণ ভালো লাগে। কেউ যখন তোমার জন্য ভেবে কিছু করছে তাকে অ্যাপ্রিসিয়েট করাটা উচিত, এটা আমি মনে করি। ওকে, সো নেক্সট হচ্ছে এটা আমাকে দিয়েছে শার্নিকে তো তোমরা সবাই চেনোই। ওকে, শার্নির গিফট আনবক্স করি চলো। আই থিঙ্ক ইটস আ কফি মাগ, আমার তো তাই মনে হচ্ছে। আর কালকে শাইনি সবার ফার্স্টে চলে এসেছিল, আর আমার খুব ভালো লাগে এই মেয়েটাকে, এত ভালো লাগে যে কি বলবো। ও আমার বাড়ির একদম কাছেই থাকে, এর জন্য যখনই কোনো অকেশন হয় ও সবার আগে চলে আসে, এসে হাতে হাতে হেল্প করে। শাইনি পুরো আমার নিজের বোনের মতন বলতে পারো, মানে ও আমার বোনের বন্ধু, বাট তার পাশাপাশি ও আমার বন্ধুও হয়ে গেছে। অ্যান্ড আমি ওর গিফটটা অলরেডি আনর্যাপ করে নিয়েছি, এবার আনবক্স করব। আমার তো মনে হয় এটা কফি মাগি আছে, লেটস সি। ইয়েস, বাট প্রিন্টটা ভীষণই কুল, কি সুন্দর। উই মেক আ গুড পেয়ার, ইয়েস শার্নি, ইয়েস উই মেক আ গুড পেয়ার, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার মনে হয় সবাই না একে অপরের সাথে কথা বলে গেছে, এর জন্য সবাই আমাকে ব্লু গ্রিন এটার উপরে দিচ্ছে, আমার ফেভারিট কালারের উপরে। মাই গড, মাম্মাম লুক, গাবলু। শার্নিদের বাড়িতেও ক্যান্ডি আছে, অ্যান্ড আমরা সবসময় ক্যান্ডি অ্যান্ড গাবলুর ব্যাপারে কথা বলতেই থাকি। অ্যান্ড লুক, গাবলু অ্যান্ড ক্যান্ডি দুজনেই একসাথে, বেবি, খুব সুন্দর। যদিও বা এটা কাপলদের ওপরে, আমি এখন খেয়াল করলাম, বাট ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব থটফুল গিফট, আমার খুব ভালো লেগেছে। এটার সাথে আছে এই চকলেটটা, এটা হচ্ছে ডার্ক চকলেট, খুব ভালো শার্নি, খুব ভালো। এখান থেকেই বোঝা যায় যে তুমি আমার কত বড় ফ্যান শার্নি, কারণ শার্নি জানে আই হেট সুগার, আমার সুগার একদম ভালো লাগে না। ও মাই গড, আমি ভুলেই গেছি মা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে। শার্নি খুব ভালো করে জানে আই হেট সুগার, দ্যাটস ওয়াই ও ডার্ক চকলেট এনেছে। লাভ ইউ, লাভ ইউ। ওকে, সো আর একটা গিফট আছে, আর এটা আমাকে আমার ছদ্দিদন গিফট করেছে, এই সুন্দর
কুর্তি বা চুড়িদারের পিসটা, অ্যান্ড আমাকে বলেছে এটা কিন্তু তুই বানাবি, বানিয়ে কিন্তু আমাকে দেখাবি। এটা আর তার সাথে আছে এই সুন্দর ইয়াররিংসটা। আমাকে একটা পাখিকে একটা দুজনকে একদম সেম সেম ইয়াররিংস দিয়েছে। সব গিফটস আনবক্সিং করা কমপ্লিট, অ্যান্ড এবার আছে শুধু আমার স্পেশাল মানুষদের গিফটসগুলো যেগুলো আমি এখন আনবক্সিং করব। ওকে, সো ফার্স্টে আমি আমার শাশুড়ি মা কি দিয়েছে সেটা আনবক্স করি, চলো। টাডা! খুব সুন্দর করে প্যাক করেছে, সবটা আমার শাশুড়ি মা নিজের হাতে করেছে। তো চলো আনবক্স করি। মাই গড, কি প্রিটি! লুক সো কুল, ভীষণ সুন্দর হয়েছে, সিরিয়াসলি ভীষণ সুন্দর হয়েছে। ভেতরে বেলস আছে যেটা আমি এখানে অ্যাটাচ করে নেব। আমার এই আউটফিটটার সাথেও ব্যাগটা ভীষণ 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 কুল লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আমার শাশুড়ি মার চয়েস একদম দারুণ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট ইজ দিস, অ্যান্ড এটা আমাকে আমার যা গিফট করেছে, ভীষণ সুন্দর এই ফ্লাওয়ারটা। এটা টিউলিপ ফ্লাওয়ার, অ্যান্ড যারা জানো না তাদের বলি এপ্রিলেই একমাত্র টিউলিপ ফুল ফোটে, সো থটফুল। চলো আনবক্স করি। চলো, কি প্রিটি ফ্লাওয়ারটা। ও যে ফ্লাওয়ারটা এনেছে আমি দেখিনি কালকে, যদি আমি দেখতাম তাহলে আমি অবভিয়াসলি এটার সাথেও মানে এটা হাতে নিয়ে ছবিটা ক্লিক করতাম। ভীষণ সুন্দর আসতো ছবিগুলো। অ্যান্ড তোমরা যদি আমার বার্থডে পিকচারগুলো এখনো দেখে না থাকো, তোমরা অবভিয়াসলি আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো। অ্যান্ড এবারে প্রত্যেক কটা বার্থডের পিকচার এত সুন্দর এসেছে, কোনোটাই প্ল্যান ছিল না, বাট ভীষণ সুন্দর এসেছে। সো ইয়া, তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেল গিয়ে চেক আউট করতে পারো। সো চলো এবার বাকি গিফট আনবক্স করি। অ্যান্ড আমার কোনো আইডিয়া নেই এটার ভেতরে কি আছে, বুঝতে পারছি না। লেটস সি। সবাই এত সুন্দর সুন্দর প্যাকিং করে তো আমার খুলতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি। এইটা বলো, এইটার মানে আমার শাশুড়ি মা যে প্যাকিং করে দিয়েছিল, র্যাপ করে দিয়েছিল, খুব সুন্দর করে র্যাপ করেছে। এরপরেও তো অমিতের গিফটসগুলো আছে, সেগুলো আমার ওপেন করতে ইচ্ছে করছিলাম বিকজ ও সবটা নিজের হাতে র্যাপ করেছে। এটাও লাউ পলার, আই থিঙ্ক এটাও ব্লু। সবাই এবার আমাকে ব্লুই দিয়েছে। সবাই আমার পছন্দটা জানেন, যেটা বুঝতে পারছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট সেট, 2 piece। লেটস ওপেন। বাট ইটস নট ব্লু, ইটস গ্রিন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি জানতাম না লাউপল এরকম ব্রেকফাস্ট সেট বলে কিছু হয়, আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে ডিনার সেট তো প্রচুর দেখেছি, বাট আমি ব্রেকফাস্ট সেট আমি ফার্স্ট টাইম দেখলাম যে ব্রেকফাস্ট সেটও হয়। সো ইয়া, ইটস সো কুল, খুব সুন্দর। প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড মাগটাও অনেকটা বড়, যদিও বা আমি কফি মাঝে মধ্যে খাই, আর চা তো খাই না বলবো, আমি একদম চা খাই না, একদম চা খাই না, কফি মাঝে মধ্যে খাই। অ্যান্ড ডেফিনেটলি আমি এটাতে অবভিয়াসলি কফি খাবো। ভীষণই সুন্দর লুক। এটা আছে, আর এটার সাথে একটা চকলেটও আছে। ওকে, সো এবার আমি আনবক্স করব অমিতের দেওয়া গিফটটা। যদিও বা ও আমার সাথে গিয়েই দুটো গিফট কিনেছে, বাট এটাতে কি আছে আমি জানি না। আমি যেটা গেস করছি আই থিঙ্ক সেটাই থাকতে পারে। যেগুলো আমি জানি আগে আমি সেগুলো আনবক্স করি। ফার্স্ট হচ্ছে এইটা, গেস করো এটাতে কি আছে, কমেন্টে গিয়ে লেখো ততক্ষণ, আমি যতক্ষণ এটা আনবক্সিং করছি। কতজন গেস করেছো বলো কি আছে? বলি কি আছে। এটা আছে গ্যালাক্সি চকলেট। টাডা! যদিও আমি ভেবেছিলাম না মানে অমিত যে গিফটসগুলো দিয়েছে সেগুলো একদম ওকে পাশে বসিয়ে আনবক্স করব, বাট বেচারা ঘুম পেয়ে গেছে, আর ও ঘুমাচ্ছে, আমি ওকে তুলতে চাই না। সো এটা হচ্ছে 3টে গ্যালাক্সি একসাথে, এটাও আমার সাথে গিয়েই কিনেছে। গ্যালাক্সি আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যারা যারা এখনো গ্যালাক্সির চকলেট ট্রাই করোনি, প্লিজ একবার ট্রাই করো। আই থিঙ্ক তোমাদেরও ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে। গ্যালাক্সির চকলেট আমার এতটাই ফেভারিট, মানে আমার ফেভারিট চকলেটের মধ্যে গ্যালাক্সি ইজ দ্য নাম্বার 1। সো এটা হচ্ছে গ্যালাক্সি চকলেটের পুরো একটা সেট, এটার মধ্যে 3টে পাউচ আছে একসাথে। টাডা! আর অমিত আমাকে সব খাওয়ার গিফটস দিয়েছে, বিকজ
he loves me and he knows what I loves more. So next is this, এটাও অমিত আমার সাথে গিয়ে কিনেছে and আমি জানি এটাতে কি আছে. So this is marshmallow. এটা আমাকে অমিত গিফট করেছে, কারণ আমি অমিতকে সেদিন, এটার গল্পটা বলি, আমরা যেদিন গেছিলাম বার্থডে সব জিনিসপত্র কিন্তু মানে ডেকোরেশনের জন্য, বেলুনস অ্যান্ড এভরিথিং, তো সেই দোকানটার পাশে একটা গ্রসারি স্টোর ছিল অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট পাস করছিলাম অ্যান্ড তখনই দেখলাম মার্শম্যালো রাখা, অনেক মার্শম্যালো ছিল, অনেক অনেক. সো সাডেনলি আমি অমিতকে বললাম যে আমাকে এটা তুমি কিনে দাও, আমাকে তুমি বার্থডেতে এটা গিফট করবে. আমি লিটারালি এভাবেই বলেছি. সো তখনই অমিত সঙ্গে সঙ্গে আমাকে কিনে দিয়েছে এটা. অ্যান্ড আগে আমি ছোটবেলায় প্রচুর মার্শম্যালো খেতাম, বাট তারপরে আর সেভাবে কিনিও নি, খাইও নি, মানে নর্মালি খাইনি এরকম ব্যাপার. বাট হঠাৎ তখন আমার কি মনে হলো যে না মার্শম্যালো খাবো, তো আমি অমিতের কাছে বায়না করেছি আর অমিত আমাকে এটা কিনে দিয়েছে. আর এটা হচ্ছে ফ্রুট ফ্লেভারের মার্শম্যালোটা. আমি পাখি দুজনে ভাগ করে খাবো, জানি না অমিত খাবে নাকি, কারণ অমিতের একদম ভালো লাগে না মার্শম্যালো, বাট আমি ওকে ট্রাই করাবো, ডেফিনেটলি ট্রাই করবো, বিকজ মার্শম্যালো অতটাও বাজে খেতে না, খুবই ভালো খেতে, যারা খেয়েছে তারা জানে সত্যি ভালো খেতে এটা. সো ইয়া, এটা একটা. অ্যান্ড এবার আমি আনবক্সিং করব এটা. সো এটা আমি তোমাদেরকে গেস করতে বলবো না, এটা আমি নিজেই গেস করবো, কারণ আমি জানি না এটার মধ্যে কি আছে, বাট আমি গেস করছি এটার মধ্যে আই থিঙ্ক ফেরার রসারের যে মোমেন্টস বলে যে চকলেটের যে বক্সটা থাকে, আই থিঙ্ক এটা সেটা. কেন আমি সেটাও বলছি, আনর্যাপ করতে করতে বলি, দাঁড়াও. তো আমার বার্থডের দুদিন আগে, মেবি রোববার আয়োজনটা হয়েছে শুক্রবার, ফ্রাইডেতে আমরা গেছিলাম স্পেন্সারে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু কেনার জন্য. অ্যান্ড তখন আমি চকলেট, আমি অমিতকে বলেছিলাম যে তুমি যা গিফট দাও না কেন আমাকে চকলেট দেবে, ঠিক আছে? তো চকলেট দেবে, কি চকলেট না গ্যালাক্সি, কারণ ও জানে আমি গ্যালাক্সি খেতে খুবই ভালোবাসি. তো এবার সে আমি বললাম না ওই গিফটটাই দেখলো, তো দেখো আমি ঘুমাচ্ছে, ওনারা আমি ওকে বলতাম. তো যাই হোক, এবার আমি দেখতে গেছে গ্যালাক্সি, এবার গ্যালাক্সি দেখার আগে ওর চোখে পড়েছে এইটা. এবার অমিত তখনই নিচ্ছে, আমি বলছি না অমিত নিও না, বেকার টাকা খরচা করতে হবে না, নিও না, এটা এইটুকুনি জিনিস শেষ হয়ে যাবে, দরকার কি আছে এত দাম দিয়ে কেনার. তো আমি সেই কারণে অমিতকে বারণ করছিলাম যে না নিও না, আমার বেফালতু টাকা খরচা একদম পছন্দ না. তো তারপরে অমিত কি করলো, রেখে দিল. ও আমাকে বুদ্ধু বানাবে, ও আমাকে বোকা বানাতে পারবেই না, কারণ আমি তো জানি না ও কি কিনতে পারে না কিনতে পারে. এই তো তার প্রুফ, ও এখন পুরো ঘুমাচ্ছে, ও জানে না আমি ওর নামে এগুলো বলছি. বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ বেবি, ঘুমাচ্ছো. সো ইয়েস, এটা দিয়েছে অমিত আমাকে. তো অমিত ফার্স্ট এটা নিয়েছিল গ্রসারি স্টোরে, স্পেন্সারে বলছিলাম যে, তো এটা নিয়ে ওকে বললাম যে না এটা নিও না, আমি গ্যালাক্সি খাবো. সো অমিত এটা তাও নিয়ে ঘুরছে, না এটাও আমাকে দেবে প্লাস গ্যালাক্সিও দেবে. কিন্তু যেই দেখছে যে না আমি এত বারণ করছি এবার কিছু তো করতে হবে, সেই কারণে তখন এটা রেখে দিয়েছিল. আর শনিবার আমি ওকে আবার পাঠিয়েছিলাম স্পেন্সারে আরো 2টো বোতল আনার জন্য কোল্ড ড্রিঙ্কসের, আর তখন গিয়েও চুপি এটা নিয়ে এসেছে, কারণ তখন আমি যাইনি সাথে, তখনও পেয়েছে সুযোগ কেনার অ্যান্ড নিয়ে চলে এসেছে. সো আমার বর আমাকে এত কিছু দিয়েছে, লুক এই সব খাবারের জিনিসগুলো আমার বেবি আমাকে গিফট করেছে, এই সব কটা খাবার. থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ সো মাচ. আচ্ছা, এছাড়াও আমি পেয়েছি প্রচুর ক্যাশ, যেটা সবটাই আমি এই একটা খামের মধ্যে ঢুকিয়ে রেখেছি. অ্যান্ড নেক্সট হচ্ছে এই চকলেটটা, আর এটা আমাকে পাখি গিফট করেছে. এটা স্টোরিটা তোমাদেরকে বলি. তো আজকে দুপুরবেলা আমরা বসে র্যান্ডামলি জাস্ট গল্প করছিলাম, মানে প্রচুর গল্প করছিলাম, আমি রীতিমতো গল্পে মেতে গেছিলাম বলতে পারো. অ্যান্ড পাখি সেই মোমেন্টে এসে জাস্ট আমিও কথা বলছি, আর সেই মোমেন্টেও আমার হাতে একটা জিনিস ধরালো অ্যান্ড আমিও জাস্ট র্যান্ডামলি ধরেছি. তারপর যখন আমি তাকালাম, আমি তো পুরো মানে শকড হয়ে গেছিলাম যে আমাকে চকলেট দিয়েছে বলে এইটা ভেবে আমি শকড হইনি. শকড হওয়ার কারণ হচ্ছে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, ঠিক আছে? মানে লাস্ট আমি 20-25 দিন ধরে ওকে জাস্ট বলে যাচ্ছি তুই আমাকে বার্থডেতে কী দিবি, তুই যদি আমাকে বার্থডেতে গিফট না দিস আমি তোকে আমার বার্থডেতে অ্যাটেন্ড করতে দেবো না. আমি রীতিমতন ওকে এইসবই বলেছি, মজার দিক থেকেই বলেছি, বাট আমি তাও বলেছি তুই আমাকে কী দিবি বার্থডেতে বল, তুই আমাকে বার্থডেতে কী দিবি. আমি রেগুলার বলে গেছি. পাখি এখন সামনে নেই, নয়তো ওই তোমাদেরকে বলতো যে আমি গিফট করে ওর কত মাথা খারাপ করেছি. অ্যান্ড আমার বোনও আমাকে এই চকলেটটা গিফট করেছে, যদিও এখন আমি চকলেট কম খাওয়ার চেষ্টা করছি, বাট সবাই আমাকে চকলেট গিফট করছে, সো থ্যাংক ইউ. অ্যান্ড নেক্সট হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা গিফট, যেটা আমার মা আমাকে দিয়েছে. তো চলো তোমাদের সাথে শেয়ার করি.
সো মা আমাকে দিয়েছে একটা খুবই বিউটিফুল একটা শাড়ি, which is this. It's so pretty. দারুণ শাড়িটা, জাস্ট অসম, দারুণ শাড়িটা। তো এই শাড়িটার জন্য একটা গল্প আছে, ভীষণ সুন্দর। আগে শাড়িটা তোমাদেরকে দেখিনি, তারপর আমি গল্পটা বলছি। খুব সুন্দর, মানে শাড়িটা হচ্ছে পিঙ্ক, মানে রানী কালার, আর রানীর ওপরে গোল্ডেনের কাজ আছে, আর তার সাথে রানী আর অফ হোয়াইটের কম্বিনেশন, আর এটার ওপরেও গোল্ডেনের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর। সো এটার গল্পটা তোমাদেরকে বলি। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা জানো যে এপ্রিলে আমাদের কত বিয়েবাড়ির ইনভিটেশন ছিল। সো সেই বিয়েবাড়ির জন্য শপিং করতে আমরা গেছিলাম একটা শাড়ির দোকানে। আর শপিং করতে যাওয়ার আগে থেকেই মা আমাকে বলছিল যে আজকে যখন যাচ্ছি তাহলে তুই বার্থডেতে কি গিফট নিবি সেটা তাহলে একবারে চুজ করে নিস, আমি তাহলে কিনে দেবো। আমি মাকে বলছি কি দেবে, মানে আমি না বুঝতে পারি না আমি নিজের জন্য কি কিনবো, আমি অনেস্টলি বুঝতে পারি না। আমি কখনো, মানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার কি গিফট লাগবে বলো, আমি বলতে পারি না। অমিত আমাকে প্রচুরবার জিজ্ঞাসা করেছে যে তুমি কি গিফট নেবে বলো, তোমাকে কি দেবো বলো, আমি কি বলবো আমি জানি না। মাও আমাকে বলেছে, আর আমিও মাকে বলতে পারি না, মানে আমি বুঝি না যে আমি কি নেবো, মানে আমার মনেই পড়ে না, আমার জাস্ট মনেই পড়ে না যে আমি কি বলবো, যে না আমি এটা নেবো বা আমি ওটা নেবো। সো আমি বলতে পারি না। আমি নিজের জন্য যদি কখনো গিফট কেনার কথা ভাবি, আমি তখনও অনেকটা টাইম ধরে ভাবি, মানে অনেক দিন ধরে ভাবি যে আমি কি কিনবো, মানে ব্যাপারটা হচ্ছে এটা। সো যাই হোক, তো তখন আমরা শাড়ি কিনতে গেছিলাম। এবার আমি তো ভাবিনি যে আমি কিছু কিনবো, যেমনটা বললাম। তো তারপর আমাদের একটার পর একটা প্রচুর শাড়ি দেখাচ্ছে। তো এবার আমরা বিয়েবাড়ির জন্য প্রচুর কেনাকাটা করেছি, অ্যান্ড সেই শাড়িগুলোর মধ্যে ছিল এই শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। তখনও আমরা ভাবছিলাম যে এটা আমরা গিফট পারপাসই কিনবো, মানে আমরা কাউকে গিফট করবো, অ্যাজ আ সেই পারপাস আমরা কিনতাম। বাট র্যান্ডামলি আমি মাকে বললাম তুমি আমাকে এটাই গিফট করে দাও, অ্যান্ড মা বললো তুই নিবি এটা, তো বল। তারপরে মাই আমাকে এটা কিনে দিল। সো এই শাড়িটা সেদিনের আগেও আমি আরেকদিনকার দেখেছিলাম, ওই সেম দোকানেই আমি এই শাড়িটা আরেকদিনও দেখেছিলাম। তাও ধরো আমি মার্চের কথা বলছি, মার্চের মিডিলে কি মার্চের শুরুর দিকে। তো তখন আমাদের আরেকটা বিয়েবাড়ি ছিল, অ্যান্ড সেদিনকার আমরা শাড়ি শপিং করতে গিয়ে এই শাড়িটা দেখেছিলাম। এই শাড়িটা আমার সেদিন থেকে পছন্দ ছিল, বাট আমি কখনো ভাবিনি যে এটা আমি আমার জন্য কিনবো বা আমি মাকে বলবো যে তুমি আমাকে এটা কিনে দাও, না আমি ভাবিনি, কারণ আমি শাড়ি পরি না, একদমই পরি না। আর আমি যে শাড়ি অ্যাজ এ গিফট নেবো সেটা আমি কখনো ভাবিনি। তো তারপর যখন হঠাৎ আমার মনে হলো যে না ঠিক আছে মা তুমি আমাকে এটা গিফট করে দাও, অ্যান্ড মাও বললো যে হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর তাহলে নে। তো তারপরে মাই আমাকে এটা গিফট করলো, আর শাড়িটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। শাড়িটা যখন আমি পরবো তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই, খুব সুন্দর শাড়িটা, ভীষণ প্রিটি। আমি জাস্ট মানে ওয়েট করতে পারছি না যে আমি কবে পরবো শাড়িটা। মানে এই নিয়ে এটা মনে হয় আমার নিজের সেকেন্ড শাড়ি, কারণ এর আগে আমি একটাই শাড়ি কিনেছিলাম, সেটা আমি আমার টাকাতে কিনেছিলাম, আর ওটা আমি কিনেছিলাম সরস্বতী পুজোর জন্য, তাও অনেক বছর আগের কথা, তাও 2020 ওরকম হবে। আর তারপরে এই হচ্ছে আমার শাড়ি, আমার মা আমাকে কিনে দিয়েছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা, মানে এত সুন্দর এটার কালার কম্বিনেশনটা আমি কি বলবো। অ্যান্ড আই থিঙ্ক এই শাড়িটা আমার জন্যই লেখা ছিল, নয়তো আমি সেই মার্চে দেখে এসেছিলাম, তখন আমার জাস্ট পছন্দ হয়েছে, আমি কাউকে বলিও নি যে না এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে বাট আমি সেভাবে ফিল করিনি যে এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার পছন্দ হয়েছে এটা আমি ফিল করেছি, বাট আমি এটা কখনো ভাবিনি যে আমি নিজের জন্য এটা কিনবো বলে। বাট তারপরে আবার আমরা সেই দোকানে গেলাম, আবার আমি সেম শাড়িটাই দেখলাম, অ্যান্ড জাস্ট র্যান্ডামলি আমার মুখ থেকে বেরালো মা তাহলে তুমি আমাকে এটা কিনে দাও, অ্যান্ড এটা এখন আমার কাছে। সো ইয়া, ভীষণ প্রিটি, আর এটাকে সুন্দর করে আমাকে ভাঁজ করে এখন রাখতে হবে। সো এই হচ্ছে আমার বার্থডে সব গিফটস, অ্যান্ড সবাই খুব সুন্দর গিফট দিয়েছে, তার থেকেও বড় কথা সবাই আমার বার্থডেতে অ্যাটেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান আমার বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য, আমার দিনটাকে এত মেমোরেবল করার জন্য। অ্যান্ড তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।